এই তিন অর্থাৎ 13টা টাইপ সম্পূর্ণ কমপ্লিট। আর কিচ্ছু লাগবে না, তুমি এখন দেখো ম্যাজিক, আমি বিগত বছর কোশ্চেন প্র্যাকটিস করাবো, খেলা শেষ, খেলা শেষ। এই 13টা টাইপ, আর কিচ্ছু লাগবে না। পড়ো, তুমি পড়ো, স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মাইরা তোমার ক্লাস থামায় তুমি পড়ো। পড়ো ভাইয়া, এখানে একটা স্ক্রিনশট দাও, এটা একটা স্ক্রিনশট দাও, দিছো দাও, এটা একটা স্ক্রিনশট, ডান। পড়ো, ওকে, এটা একটা দাও, দিছো ভাইয়া। হ্যাঁ, তুমি জাস্ট এখন শেখো, ইন্টারমিডিয়েটে দেখতে পারবা যে রিফাত ভাই কাপায় কিভাবে। হ্যাঁ, ওকে ফাইন। আরেকটা ম্যাজিক ভাইয়া, যেই ম্যাজিকটা কিন্তু আমি যারা আমার পার্শ্ব বিসিসের উপর ক্লাসটা দেখছিলা, হ্যাঁ, এইখানে তুমি দেখো 1 নাম্বার 2 নাম্বার, তুমি বলবো এগুলা কোনগুলা ভাইয়া, তুমি নর্মালি গেস করো। তুমি দেখো পার্শ্ব বিসিসের ভিতরে নাউনকে আমি বলছি 1 নাম্বার। হ্যাঁ, অঙ্ক করার মাধ্যমে পার্শ্ব বিসিসটা শিখাইছিলাম। তারপর আছে কিন্তু প্রোনাউন ভাইয়া, তো প্রোনাউনকে আমি কিন্তু বলছিলাম 2 নাম্বার, রাইট। অ্যাডজেক্টিভকে আমি কি বলছিলাম ভাইয়া বলো তো? অ্যাডজেক্টিভকে আমি ধরছিলাম কিন্তু 3 নাম্বার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। ভার্বকে কিন্তু আমি ধরছিলাম 4 নাম্বার। অ্যাডভার্বকে কিন্তু আমি ধরছিলাম কিন্তু ভাইয়া 5 নাম্বার। মনে আছে কিনা তুমি একটু চিন্তা করে দেখো, মনে আছে? যদি তোমার মনে থাকে তাহলে এখন তুমি ম্যাজিকটা দেখো, এই ম্যাজিকটা তোমার শিখতে হবে। ম্যাজিকটা হচ্ছে কি ভাইয়া, তাকাও, মাদারলি। মাদার অর্থ কি ভাইয়া? মা, এটা একটা নাম। তো নাম মানে কি? নাউনকে আমি ধরছি কয় নাম্বার? 1 নাম্বার, এই জন্য এটা 1 নাম্বার। LY, এই LY এখানে অক্ষর কয়টা? 2টা, এল আর ওয়াই, তার মানে এই জন্য আমি এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 2 এর লাগে 1 যোগ করলে কত? 3। তাহলে 3 নাম্বার কে? এর ভিতরে 3 নাম্বার কে? অ্যাডজেক্টিভ না? তার মানে মাদারলি এটা হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। টেকনিক, এটাকে বলা হয় টেকনিক, বুঝছো? পরে তুমি দেখো ইয়ার অর্থ কিন্তু তোমার কি? কান, রাইট। তো কান এটা একটা নাউন, তো নাউনকে আমরা ধরছি 1 নাম্বার, তো এটা হচ্ছে 1 নাম্বার। LY, এখানে কিন্তু 2টা অক্ষর আছে, LY, তো এই জন্য এটা 2 নাম্বার। তাহলে 2 এর লাগে 1 যোগ করলে কত? 2 এর লাগে 1 যোগ করলে কত? 3। তাহলে 3 কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। তার মানে আমি বলতে পারি ইয়ারলি একটা অ্যাডজেক্টিভ। পানি LY যদি লাস্টে LY থাকে, এটা সচরাচর অ্যাডভার্ব হয়ে থাকে, বাট সব ক্ষেত্রে ভাইয়া অ্যাডভার্ব হবে না। আমি কিন্তু ডিফারেন্স বা পার্থক্যটা তোমাদেরকে বুঝাইছি। তুমি চিন্তা করো, কুইক অর্থ কি ভাই বলো তো? কুইক অর্থ কি? দ্রুত। তাহলে দ্রুত আমরা কিন্তু জানি যে অ্যাডজেক্টিভ কারা? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, 5টা জিনিস যদি বুঝে তারা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কুইক অর্থ দ্রুত, এটা তার অবস্থা বুঝেছে। যেমন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া তুমি একটু দ্রুত গতিতে হাঁটো, তোমাকে আমি বললাম যে তুমি একটু দ্রুত হাঁটো, তাহলে এই যে এটা কি? এই দ্রুত হাঁটলে এটা কি? এটা তোমার অবস্থা, যে কোন অবস্থা না আছো, তুমি দ্রুত গতিতে হাঁটতেছো, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে কুইক কিন্তু অ্যাডজেক্টিভের আমরা ধরছি 3 নাম্বার। ফাইন। LY এখানে অক্ষর কয়টা? 2টা, তাহলে এই এল আর ওয়াই 2টা, তাহলে 3 আর 2 কত ভাইয়া? 5 নাম্বার কি আছে? অ্যাডভার্ব। তাহলে আমি কিন্তু বলতে পারি কুইকলি হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। ম্যাজিক ব্রো, ম্যাজিক। এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব লাস্টে শুধু LY লাগাইলি তোমার অ্যাডভার্ব হয় না। তো এই ম্যাজিকটা কিন্তু ভাই তুমি শিখে রাখো, আজীবন তুমি মনে রাখতে পারবা, প্রত্যেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা ফাইন, তো এতটুকু গেল আমাদের। যদি এতটুকু যায়, এখন আমরা কোশ্চেন সলভ করবো। রেডি? 1 2 3, সবাই রেডি হইছো? উইথ ক্লোজের আমরা কোশ্চেন, বিগত বছরে বহুত কোশ্চেন আমরা সলভ করবো, সব দেখবা এই 13টা টাইপের ভিতর থেকে আসছে। আমি রিফাত হোসেন ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আজকে, তুমি যেখান থেকে, বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার ক্লাস করো না কেন, আমি যে কয়টা টাইপ শিখাবো ইংলিশ গ্রামারে মনে রাখবা, প্রত্যেকটা আইটেম থেকে ওগুলার ভিতর থেকে কমান আসবে। তাতে যত কঠিন কোশ্চেন আসুক না কেন বোর্ডে, যত কঠিন কোশ্চেন ওর ভিতর থেকে আসতে হবে। যদি কোনো শিক্ষার্থী বলতে পারো যে ভাই আসে নাই, তাহলে আমি বলবো তুমি আমার ক্লাসই দেখো নাই, শুধুই ভণ্ডামি করছো। তুমি আমার ক্লাস দেখে প্র্যাকটিস করো নাই, শুধু ভণ্ডামি করছো, আর কিছু না, বুঝছো?